আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ঈদ উপলক্ষে গরুর মাংসের কালো বোনা রান্না করব। প্রথমে নিয়ে নিলাম 2 কেজি গরুর মাংস। মাংসটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে নিলাম রাঁধুনি কালো বোনা গুঁড়া মশলা। এটাতে 2টা মশলা প্যাকেট থাকে। বেশি মশলার প্যাকেটটা প্রথমে ব্যবহার হয় আর কম মশলার প্যাকেটটা শেষে ব্যবহার করা হয়। তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ টমেটোর সস। এখানে টমেটোর সসটা বেশি ব্যবহার করা যাবে না, তাহলে কালো বোনার আসল স্বাদটা থাকবে না, মিষ্টি মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে সয়া সস ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিব 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো রাঁধুনি সরিষার তেল। তারপর একটু মাখিয়ে নিব। এবার দিয়ে দিব রাঁধুনি কালো ভুনা মশলা। আবারও ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার একটু পানি দিয়ে দিব। তারপর আমি মাংসটা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাংসটাতে বলক উঠে গেছে, এবার আমি নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাংসটাকে এভাবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে আর আমি এক টুকরো নামিয়ে দেখেছিলাম মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আরো একটু সফট হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিব। এবার একটু নেড়ে দিব। ঝোলটা যতক্ষণ না গাঢ় হয়ে আসবে ততক্ষণ মাংসটা রান্না করব। ঝোলটা গাঢ় হয়ে গেছে। কালো ভুনা কালারটাও এসে গেছে। এবার আমি ছোট প্যাকেটের মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কালো ভুনাটা প্রায় হয়ে আসছে, এখন আমি একটা বাগার দিব। বাগারটা দেওয়ার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম। এই প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়েছিলাম, একই প্যানে বাগারটা ভেজে নেব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো রাঁধুনি সরিষার তেল, দিয়ে দিব 4টা শুকনো মরিচ, দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বাগারটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, খাবারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। বাগারটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিব। 2-3 মিনিট নেড়েচেড়ে রান্না করব।
কালো ভুনা রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। স্মেলটাও খুব সুন্দর বেরিয়ে এসেছে। কালো ভুনার আসল কালারটাও বেরিয়ে এসেছে। মাংসগুলো অনেকটাই সফট হয়ে গেছে। তৈরি হয়ে গেল ভীষণ মজার গরুর মাংসের কালো ভুনা। আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।